আমরা যদি কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করি এবং সে ক্ষমতায় বসে যদি কোনো অপরাধমূলক কাজ করে বা অন্যায় করে, তাহলে কি তার সাপোর্ট করার কারণে আমাদের সমান পাপের ভাগিদার হবে? কোন নেতাকে ভোট দিছেন, আপনি জানেন নেতা ভোট পাইয়া ভোট চুরি, টিন চুরি, গম চুরি, ডাকাতি, খুন খারাপি সব করবে, জানা শুনাও দিছেন, 500 টাকা পাইছেন সেজন্য। তাহলে এই টাকা যেটা এনেছে এটা তো হারাম খাইছেন, আর নেতা সাহেব যত অপকর্ম কুকর্ম করবে তার সবগুলোর দায় আপনাকে কিয়ামতের ময়দানে বহন করা লাগবে। এটা মাথায় রাখতে হবে। আপনি দিছেন ভালো মনে করে, তিনি ভালো এটাই জানতেন, কিন্তু দেওয়ার পরে দেখলেন সে আকাম কুকাম করতেছে, তাইলে আপনার দায় নাই, এটা খেয়াল রাখতে হবে। আগে মানুষ দৃশ্যমান মূর্তি পূজা করত, আর এখন মানুষ নিজেকে নিজে পূজা করতেছে, অর্থাৎ আল্লাহ ক্ষমতার অধিকারী নিজেকে মনে করতেছে আমি যা ইচ্ছা তা করব। এরকম না, আল্লাহর ইচ্ছা মতো সবকিছু হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতিকে সৃষ্টি করেছি, জিন জাতিকে সৃষ্টি করেছি ইবাদত করার জন্য। এবং মানুষ বলতেছে না আমি কারো গোলাম না, আমি স্বাধীন। এই নিজেকে স্বাধীন মনে করাটা হলো আল্লাহর ক্ষমতাকে চ্যালেঞ্জ করা, আল্লাহর সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করা, নিজেকে খোদা দাবি করা। এখন মানুষ মূর্তিকে খোদা বলে না, মানুষ নিজেকে খোদা বলে। এটা হচ্ছে বর্তমান সভ্যতার বক্তব্য।